বাংলার এক শান্ত গ্রাম, নাম তার শ্যামনগর। সারা বছর গ্রামটা শান্ত নিস্তব্ধ থাকে। চারপাশে সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে বইছে সরু একটা নদী, আর চারদিকে মাটির ঘর। কিন্তু আশ্বিন মাস এলেই যেন গ্রামটা বদলে যায়। আকাশে সাদা মেঘ, চারপাশে কাশফুল দুলতে থাকে, বাতাসে হিমেল ঠান্ডা, আর মানুষদের মুখে মুখে একটাই কথা, মা আসছেন। আর কটা দিন বাকি। এই বছরেও ঠিক সেই আনন্দে ভরে উঠল শ্যামনগর। গ্রামের দুই বন্ধু রিয়া আর অর্জুন সকাল থেকে খুব ব্যস্ত। রিয়ার বয়স ৮ বছর, হাসিখুশি মেয়েটা সারাক্ষণ লাফালাফি করে। অর্জুন তার চেয়ে ১ বছরের বড়, বুদ্ধিদীপ্ত কিন্তু দুষ্টু ছেলে। দুজনে মাঠে বসেই আকাশের দিকে তাকালো। রিয়া বলল, দেখো অর্জুন, আকাশটা কত পরিষ্কার। মনে হচ্ছে মা দুর্গার আসার সময় এসে গেছে। অর্জুন হাসল, হ্যাঁ, কাশফুল ফুটে গেছে, বাতাসে অন্যরকম গন্ধ। মা যে আসছেন সেটা বুঝতেই পারছ। ওরা স্কুল থেকে ফিরেই দৌড়ে চলে যায় পুজো প্যান্ডালের দিকে। এইবার গ্রামে নতুন করে বড় প্যান্ডাল তৈরি হচ্ছে। বাঁশ, রঙিন কাপড়, ঝালর সব মিলে মজার এক জগৎ। বড়রা ব্যস্ত, মিস্ত্রিরা বাঁশ কাটছে, কেউ কাপড় টানছে, আর বাচ্চারা দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মাঝে মাঝে দুষ্টু অর্জুন ঢুকে পড়ে কাজের ফাঁকে। গ্রামের সব বাড়িতেই এখন সাজ সাজ রব। মহিলারা ভোগ রান্নার জন্য শুকনো মশলা গুঁড়ো করছে, চাল কুটছে। পুরুষরা কাঠ, রং, আলো আনতে যাচ্ছে হাটে। গ্রামের প্রৌঢ় মানুষ হরিপদ কাকু বাচ্চাদের ডেকে বলল, শোনো, তোমরা সবাই ঠিকঠাক থাকো, মা আসছেন কয়েকদিনের মধ্যেই। তার আগেই ময়লা আবর্জনা যেন কোথাও না থাকে। মা আসেন পবিত্র জায়গায়। বাচ্চারা খুব মন দিয়ে কথা শুনল। রিয়া বলল, হ্যাঁ কাকু, আমরা কালকে নদীর ধারে পরিষ্কার করব। তাদের উচ্ছ্বাস দেখে বড়রাও খুশি। আসলে দুর্গাপুজো মানে শুধু দেবীর আরাধনা নয়, এটা একসাথে থাকার আনন্দ। দেখতে দেখতে মার আসার সময় হয়ে গেল। একদিন দুপুরে খবর এলো, প্রতিমা আসছে, প্রতিমা আসছে। গ্রামময় হইচই পড়ে গেল। সবাই দৌড়ে গেল নদীর ঘাটে। বাঁশে বাঁধা বিশাল প্রতিমা নৌকায় করে ভেসে আসছে। মা দুর্গা সিংহের ওপর বসে, হাতে অস্ত্র, চারপাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। বাচ্চারা উচ্ছ্বাসে হাত নাড়ল। রিয়া বিস্ময়ে বলল, অর্জুন, দেখো মা কত সুন্দর। তার চোখগুলোর মধ্যে এক অন্যরকম মায়া। অর্জুন মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে মা আমাদের দিকেই তাকিয়ে আছেন। গ্রামবাসী ঢাক বাজাতে লাগল। ঢাকের শব্দেই আকাশ বাতাস মুখরিত। প্রতিমা আসতেই সবাই মিলে প্যান্ডালে বসানো হলো। মুহূর্তেই গ্রামে উৎসবের আবহ শুরু হয়ে গেল। বাচ্চারা খুশিতে লাফাচ্ছে। রিয়া নতুন লাল ফ্রক পরে এলো, অর্জুন সাদা পাঞ্জাবি। দুজনে মিলে মাকে প্রণাম করল। পূজার মন্ত্র, ঢাকের আওয়াজ, উলুধ্বনি সব মিলে এক অসাধারণ আবহ। ভোগে খিচুড়ি, লাবড়া, বেগুনি, মিষ্টি। বাচ্চারা মজা করে খেল। রিয়া মুখ ভর্তি করে মিষ্টি খেতে খেতে বলল, অর্জুন, এটা যেন পৃথিবীর সেরা। সেই রাতে গ্রামে আতশবাজি জ্বালালো। আকাশ আলোয় ভরে উঠল। বাচ্চারা হাততালি দিতে লাগল। রিয়া মৃদু গলায় বলল, অর্জুন, কাল মা চলে যাবেন, খুব মন খারাপ লাগছে। অর্জুনও চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, মা তো আবার আসবেন। আগামী বছর আমরা আরও সুন্দর প্যান্ডাল বানাবো, আরও বেশি ফুল সাজাবো, আরও বেশি মজা করব। তাদের কণ্ঠে ছিল নতুন আশার গান। কারণ দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা মিলন, আনন্দ আর আশীর্বাদের গল্প।